হ্যালো বন্ধুরা, তো আবার চলে এসেছি আমি সেকেন্ড পার্ট নিয়ে। আমাদের সায়েন্স সিটি ঘুরতে গিয়ে আমরা কী করেছি। তো দেখো, এখানে আমরা চলে এসেছি নেক্সট টাইম পিন স্ক্রিনে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। এটা এরকম নিচে থেকে এটা হাতটা দিলে হাতটার বেশ সুন্দর একটা মানে আসে আর কি, ছবি মানে ছাপ আসে। আমার মেয়ে প্রচুর কষ্ট করে এটা তুলেছে, কারণ প্রচণ্ড ভারী ছিল, মেয়ে কিছুতেই পারছিল না। অনেক কষ্টে বেচারা একটু হাতের ছাপ নিয়েছে, নিয়ে খুব আনন্দ পেয়েছে। তারপরে চলে গেছি আমরা, দেখো রিফ্লেক্টর অফ হিট। মানে এখানে হচ্ছে তোমার হাতটা দিলে কতক্ষণ তুমি হাত রাখতে পারো, মানে এটা একটা লাইটে রিফ্লেক্ট হয়, যেটা খুব ডিপ, মানে আগুনের মতো গরম হয় আর কি, কতক্ষণ তুমি হাত রাখতে পারবে। নোটস অ্যান্ড অ্যান্টি নোটস, এটা কি, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বুঝতে পারিনি। সুইচ অনেক এদিক ওদিক করা হলো, কিন্তু কিছু বোঝা গেল না। তারপরে এই যে বলটা কতক্ষণে ঘুরবে, এটাতে আমার মেয়েও খুব আনন্দ পেয়েছে, কারণ ও বলটা এই ফুটোটার মধ্যে ঢোকানোর জন্য একদম মাতামাতি করছিল। তারপরে প্যাটার্ন, এটাও ঠিক বুঝতে পারলাম না একটা কী জিনিস। তো যাই হোক, যেটুকু লেখা ছিল সেটুকু দেখে, মানে এত জিনিস আর পড়ে এইভাবে বোঝাটা সম্ভব হয়নি। তোমরা যারা যারা সায়েন্স সিটি গেছো, অনেকেই আশা করি গেছো। আমি হয়তো প্রথম ছিলাম যে এত বড় বয়সে সায়েন্স সিটি গেছি। যাই হোক, যারা যারা গেছো তারা নিশ্চয়ই খুব ভালো বুঝতে পেরেছো। এটা হচ্ছিল একটা ভিজুয়াল সাউন্ড, যেখানে আমার মেয়ে একটু বাজি টাজি দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল, ভালো লাগলো না। তারপর দেখো, এখানে একটা পেন্ডুলিয়াম ছিল, একটা কিছু পেন্ডুলিয়াম। তো এটাও মানে সমানে এটা পেন্ডুলিয়াম এদিক ওদিক হয়ে যাচ্ছিল। মেয়ে ভাবছিল ভেতরে ঢুকে একটু নাড়িয়ে দিয়ে আসবে, কিন্তু চারিদিক দিয়ে একদম পুরো কভার ছিল, মানে ঢোকার মতো কোনো জায়গা ছিল না। এটা বাইরে থেকেই দেখতে হবে আর কি। এটারও নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক রিজন ছিল, কিছু একটা ব্যাপার আছে। লেখা ছিল অনেক কিছু, বাট সত্যি কথা বলতে পড়ার আমরা সময় পাইনি। মানে মেয়ে থাকছে না আমাদের সাথে, যে মেয়েকে যে পড়ে একটু বোঝাবো যে এটা কী জিনিস। মেয়ে মানে দেখছে, ওটার ভালো লাগছে, লাগলে একটু কিছুক্ষণ থাকছে, না হলে চলে যাচ্ছে। এখানেও ওঠার জন্য খুব চটপট করলো। যারা যারা ছিল তাদেরকে আমি উঠবো করে সবকে সরিয়ে দিয়ে নিচে উঠে পড়লো। কিন্তু ওঠার পরে আর প্যাডেল আর মারতে পারলো না। এটা একটু টাফ আছে, একটু চাপ, মানে সম্ভব নয় আর কি বাচ্চার পক্ষে। তারপরে এখানেও একটা বাচ্চা বোনকেও পেয়ে গেল, যে বোনটার সাথে ও এই যেই জিনিসটার কাছে দাঁড়িয়ে আছে, এখানে কিছু না করে ও বোনের সাথে একটু খেলতে লাগলো, বোনকেই দেখাতে লাগলো কীভাবে কী করতে হবে। তো যাই হোক, ওখান থেকে আবার আমরা এগিয়ে চলে এলাম। আমরা ওপরের দিকে গেছিলাম, ওপর থেকে নিচের সিনারিটা দেখো কত সুন্দর লাগছে, অনেকটা উঁচু। এটা ঠিক সিঁড়ির মতো নয়, তবে লিফটের ওপরে উঠে গেলাম। ওপরে ওঠার পরে এটা ঘুরে নিচের দিকে নামতে হবে। তারপরে শুরু হয়েছে কালারিংয়ের খেলা। এখানে অনেক রকম কালারিংয়ের ব্যাপার ছিল, তারপর আয়না ছিল অনেক রকমের, যেখানে তুমি তোমার প্রতিবিম্বটা অনেক রকমের দেখা যাবে। তারপর তোমার এমন কিছু জিনিস ছিল যেখানে তুমি একভাবে তাকিয়ে থাকতে পারবে না। তো যাই হোক, এগুলো আমরা আর কি দেখবো, কিন্তু আমার মেয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মানে দেখেছে, ঘুরেছে। আমি আর আমার বর পরে পেছন ছিলাম, বাট ও কিন্তু সবার আগে এগিয়ে গেছিলো। তো এইভাবে আমরা ওখানেও ঘুরলাম। ঘোরার অনেক জিনিস রয়েছে, আমি ফার্স্ট টাইম গেছি তাই বলছি, তোমরা নিশ্চয়ই গেছো যারা, তারা জানো। সব কিছু ঘুরে ওঠে সম্ভব হয়নি, তাই কিছুটা যতটা সম্ভব ততটাও খেলেছে, দেখেছে। তারপরে আমরা আবার এগিয়ে গেছি আগের দিকে।